ওদিকে বাঁকুড়া থেকে জিতেছেন অরূপ চক্রবর্তী, জিতেছেন ভোটে, কিন্তু আশানুরূপ ফল হয়নি। আর তাই জিতেই বাঁকুড়া এবার অন্তর্ঘাতের অভিযোগ করছেন অরূপ চক্রবর্তী। তিনি বলছেন বিশ্বাসঘাতকদের চিহ্নিত করে দল থেকে তাড়ানো হবে। সিমলাপালের সভা থেকে কড়া হুঁশিয়ারি দিচ্ছেন, বলছেন দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। কিছু বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের খেয়ে বড় হয়েছে, আমি তাদের বিরুদ্ধে রাজ্যকে অভিযোগ জানিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, তাই এই দুষ্ট কুকুর আমি আর দলে রাখতে চাই না। আমি কয়েকদিনের মধ্যে ঘোষণা করব, যারা তৃণমূলের খেয়ে তৃণমূলের পরে তৃণমূলের হয়ে বড় হয়েছে, যারা তৃণমূলের পঞ্চায়েত জেলা পরিষদ ভোগ করেছে, যারা পঞ্চায়েত সমিতিতে আছে, এই বেঈমান বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আগামী দিন মানুষ রায় দেবে, আমরা দল থেকে বিতাড়িত করে দেব। প্রতিনিধি প্রিয়ব্রত আমার সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, এখান থেকে হেরেছেন তিনিও এই একই অভিযোগ করেছেন যে দলের মধ্যে অন্তর্ঘাত হয়েছে বলে তিনি হেরেছেন। আবার জিতেও এই অন্তর্ঘাতের কথা বলছেন অরূপ চক্রবর্তী। কাদের দিকে ইঙ্গিত করছেন? দেখো, দলীয় নেতৃত্বের দিকে এবং দলীয় কর্মী বেশ কিছু তাদের কাছে এই দিকে ইঙ্গিত করছে, এটা কিন্তু স্পষ্ট। কেননা যেখানে তিনি দেখাই যাচ্ছে দলীয় নেতৃত্বের কথাই বলছেন, যে বেশ কিছু জায়গায় দেখা গেছে যে দলীয় নেতৃত্ব তারা অন্তর্ঘাতে সামিল হয়েছে এবং তাদেরকে এমনটা ইঙ্গিত, এটা কিন্তু পরিষ্কারভাবে তার করাতেই। যেখানে সিমলাপালে গতকাল যেখানে সম্বর্ধনা অনুষ্ঠান ছিল এবং জয়ী প্রার্থী গিয়েছিলেন অরূপ চক্রবর্তী, সেখানে জয় এসছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে, কিন্তু এই জয় আসানোর নয়। যেখানে প্রার্থী যে সমীক্ষা করেছিলেন ভোট পরবর্তী সেখানে দেখুন দেখা গেছিল যে 1,18,000 ভোটের জয় এসছে এবং সেই জয় কিন্তু কর্মীরাই বলেছিলেন এবং দলীয় নেতৃত্ব বলেছিলেন সেই জয় আসেনি। সেখানে কিন্তু অনেক কম জয় এসছে, সেখানে 32,000-এর কিছু বেশি আসনে জয়লাভ হয়েছে অরূপ চক্রবর্তী। কিন্তু এই যে আশানুরূপ ফল না করা এবং বাঁকুড়া বিধানসভা এলাকার সেই বিধানসভা এলাকাতেও বেশ কিছু জায়গায় দেখা গেছে ফল কম এসছে এবং যেখানে জয় আসেনি বাঁকুড়া বিধানসভা এলাকাতেও, এটা নিয়েই কিন্তু এই অন্তর্ঘাত বা অন্তঃকলহ বলা চলে, এইটা নিয়েই কিন্তু তিনি কষ্ট করতে চেয়েছেন এবং সেখানে তিনি দাবি করেছেন দলীয় নেতৃত্ব যেখানে তাকে চিহ্নিত করা হয়ে গেছে সেই সব নেতৃত্বকে এবং রাজ্যে পাঠানো হয়েছে, এই সব বেঈমান বিশ্বাসঘাতকদেরকে দলে রাখা হবে না এবং আগামী দিনে তাদেরকে দল থেকে তাড়িয়ে দেওয়ার কথাও তিনি বলছেন। অপরদিকে দেখা যাচ্ছে যে বিজেপি নেতৃত্ব তারা কিন্তু বলছেন যে জয় এসছে এবং তিনি তারপরেও বিশ্বাসঘাতক বলছেন দলীয় নেতৃত্বকে। সেখানে কিভাবে বলছেন, তাহলে কি ভোট চুরি করে এমন ধরনের জয় এসছে? এটা কিন্তু এই জায়গাটা এটাই আমি জানতে চাইবো। বিজেপি বলছে যে তিনি বলছেন দলীয় নেতৃত্ব মানে দল কাজ করেনি, কর্মীরা কাজ করেননি, তাহলে কি জিতলেন কিভাবে? তাহলে কি চুরি করে জিতলেন? প্রশ্ন তুলছে বিজেপি। উনি নিজেই স্বীকার করছেন যে তার দলের লোকেরা তার হয়ে কাজ করেননি। তার মানে উনি কিভাবে তাহলে জিতলেন? বাঁকুড়া লোকসভায় তো উনি জিতেছেন, তাহলে জিতবেন কিভাবে? উনার দলের লোকেরাই যদি ওনার হয়ে কাজ না করে থাকেন তাহলে কি উনি চুরি করে জিতেছেন? উনি নিজেই স্বীকার করছেন সেটা। আর একটা জিনিস বলবো যে যেমন মানুষ তার মুখ থেকে সেরকমই ভাষা বেরোবে, এটাতে অস্বাভাবিকের কিছু নেই, স্বাভাবিক ঘটনা। ভোটের পর খেজুরিতে আক্রান্ত তৃণমূল, আর আজ খেজুরিতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে খেজুরিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ খেজুরিতে তৃণমূলের প্রতিনিধিরা থাকছেন কুণাল ঘোষ, শিউলি সাহা, বীরবাহা হাঁসদা। তারা আক্রান্তদের সঙ্গে কথা বলবেন এবং তারপর তৃণমূলের সভা। খেজুরিতে ভোটের দিন গণনার সময় বাইরে থেকে লোক ঢুকিয়ে কিছু গন্ডগোল হামলা বিজেপি করেছে এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সংগঠক সমর্থকদের উপর হামলা করেছে। হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হয়েছে, এতটাই জখম ছিলেন তারা। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি দল খেজুরির সেই জায়গায় যাবে এবং সেখানে যারা আহত তাদের সঙ্গে দেখা করবে, পার্টি তাদের পাশে দাঁড়ানোর বার্তা দেবে এবং সেখানে একটি সভাও হবে জনগণের সঙ্গে কিছু কথা পার্টির তরফ থেকে বলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি দল খেজুরি যাবে। সবাই সব জায়গায় যেতে পারে, কোথাও তো 144 জনই বাধাও নেই, কেউ কাটো যাবে না। রাজনৈতিক কর্মকাণ্ড ওরা আটকায়, ওদেরকে জিজ্ঞেস করুন, আমার কোনো আপত্তি নেই, সবাই সব জায়গায় যাবে, কেন যাবে না? খেজুরিতে কুণাল ঘোষের সভা, যার তার আগে খেজুরিতে তৃণমূল কর্মীদের বন্ধ দোকানপাট খুলতে আসরে নামল পুলিশ। অভিযোগ ভোট পরবর্তী অশান্তি এবং সেই অশান্তিতে তৃণমূল কর্মী সমর্থকদের দোকানপাট বন্ধ করে দিয়েছিল বিজেপি। এলাকায় গিয়ে সেই সব বন্ধ দোকান খুলে দিল পুলিশ।
না, আমাদের এখানে পরিস্থিতি পুরোপুরি কন্ট্রোলে আছে। এখন কোনো রকম পোস্টপল ভায়োলেন্স এখানে হচ্ছে না। আমরা সেই জন্য এলাকায় আমাদের সিএপিএফও আছে, আমাদের স্টেট পুলিশেরও ফোর্স সবসময় এখানে পিকেটিং করছে এবং এলাকায় পেট্রোলও দিচ্ছে, এবং এখানে যাতে কোনো রকম আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আর সেটার জন্য আমরা সদা সতর্ক আছি। কারো কোনো প্রবলেম হলে আমরা খুব সুইফটলি সেখানে যাচ্ছি। আজকে পুলিশ কর্তারা, এসডিপিও সাহেব নিজে আছেন, ওসি সাহেব আছেন, অন্যান্য কর্মকর্তারা আছেন, সবার উপস্থিতিতে আমার 7টি দোকান খোলা হয়েছে এবং সঙ্গে সঙ্গে পার্টি অফিস আবার আমরা পুনরুদ্ধার করছি। যে যার মতো করে দলীয় কাজ করুক, আমরাও করব। নিশ্চয়ই লোকসভায় পরাজয় হয়েছে, সেটা তো আমরা মেনেই নিয়েছি, কিন্তু তার নামে এই সন্ত্রাস নয়, বিভীষিকা নয়, নিজেদের মধ্যে সৌহার্দ্যের অভাব যেন না ঘটে। দোকানদার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটাও দোকান বন্ধ করেনি। আতঙ্কিত অবস্থায় দুষ্কৃতীরা দোকান ছেড়ে পালিয়ে গেছে, কোনোভাবে ভারতীয় জনতা পার্টি এর সাথে যুক্ত ছিল না। ওইটা দলীয় কার্যালয়ে তার কোনো তথ্য প্রমাণ দেখাতে পারবে? তৃণমূল কংগ্রেসের কোনো ডকুমেন্টস আছে দেখাতে পারবে? তৃণমূলের বি টিম হিসাবে পুলিশ প্রশাসন রয়েছে, দলীয় পার্টি অফিস চৌকিদার হিসেবে পুলিশ দায়িত্ব নিয়েছে। তৃণমূলের পতাকা ধারণার মতো লোক থাকবে বলে মনে হচ্ছে না খেজুরিতে। ফের দুষ্কৃতীদের নিশানায় একাকী বৃদ্ধা। নলডাঙ্গায় বৃদ্ধাকে বেঁধে অবাধে লুট, হাত পা বেঁধে গয়না লুট করা হয়েছে। ভোর রাতের ঘটনা। সোমনাথ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমনাথ, পুলিশ কি বলছে, কাদের কাজ হতে পারে? দেখো, ঘরের মধ্যেই বসে থাকা ডাকাত, যে দুষ্কৃতী যারা 4 জন বসেছিল ঘরের মধ্যেই, ভোর রাতে বৃদ্ধা ঘর থেকে বেরিয়ে যখন বাথরুমে যায়, যখন টয়লেট যায়, তখনই দুষ্কৃতীরা ঘরের মধ্যে ঢুকে পড়ে। তার রুমে ঢুকে পড়ে, রুমে ঢুকে বিছানা বেডের মধ্যে বসে থাকে, বিছানা বসে থেকে তাকে প্রথমে বসতে বলে খাটের মধ্যে, এবং খাটের মধ্যে বসতে বলে তাকে তার চেন, গলার চেন এবং কানের দুল ছেঁড়ার চেষ্টা করে। কিন্তু তখন বৃদ্ধা বলে যে তোরা কিছু এখন করিস না, আমি তোদেরকে খুলে দিচ্ছি, এবং তারা তাদের যে সোনার যে গয়না পড়েছিল সেই গয়না তাদেরকে খুলে দেয় এবং আলমারি ভাঙার চেষ্টা করে। বলে আলমারি ভাঙতে না ভেঙে বৃদ্ধা বলে যে চাবি আছে, তোরা চাবি নিয়ে খুলে নে। এবং বৃদ্ধার তার পেনশনের টাকা, গতকালকেই পেনশনের টাকা তুলে তিনি আলমারির মধ্যে রেখেছিল, কিন্তু ওই 36,000 টাকা এবং 2 ভরি সোনার গয়না এবং আরো কিছু দরকারি কাগজপত্র ছিল, সেই সব নিয়ে বৃদ্ধাকে হাত পা বেঁধে রেখে দুষ্কৃতীরা। ধন্যবাদ। দেখছি 4 জন এখানে বসে আছে, মাথায় হেডলাইট জ্বলছে সব। আমার ঘরে তো লাইট জ্বালানো ছিল না। একজন আমার পাশে বসে রইল, আর 3 জন আগে গয়নাগুলো খুলে নিল, তারপরে আলমারির চাবি চাইলো। টুকটাক সোনা ছিল ভিতরে, লাস্টে ব্যাগে 36,000 টাকা ছিল, যা যা কাগজপত্র ছিল ব্যাগ শুধু নেয়নি, কাগজটার মধ্যে ওরা জিনিসপত্র নিয়ে চলে যায়। আমাকে তো সকালবেলা আমার মেজোদা ডাকলো, দরজা নক করে। এবার আমি উঠেছি, বলছে দিদির সর্বনাশ হয়ে গেছে। মানে কি হয়েছে? বলছে দিদির ঘরে এরকম দিদিকে রাত্রিবেলা বেঁধে রেখে সব নিয়ে চলে গেছে। আমি তখন এসে দেখছি দিদি সিঁড়িতে বসে আছে, মানে দিদির গয়নাগাটি গায়ে কিচ্ছু নেই, ছিল মোটামুটি গয়না টুকটাক ছিল, কিচ্ছু নেই। আমি বললাম যে সব খুলে নিয়ে গেছে। মেন রাস্তার উপর দিয়ে পেট্রোলিং তো হয়, কিন্তু এটা ইন্টারিয়ার মধ্যে এখানে কোনো পেট্রোলিং হয় না, এবং এখানে সচরাচর কারোর কোনো নজরও পড়ে না। এবং এনাদের পেছনে আর একটা ঘর আছে, সেই ঘরটি মানে যেটা হচ্ছে ওরা শুয়ে যাওয়ার পরেই ঘটনা ঘটেছে। এর আগে এখানে কোনোদিন হয়নি, কিন্তু আমাদের পাশেই কোদালিয়াতে, ওল্ড কোদালিয়াতে 2টো ঘটনা এরকম ঘটেছে। উনি কালকেই এসছেন এবং আজকেই উনি পেনশন তুলেছেন, হয়তো কোনো রকম খবর পেয়েছে, ওনার পেনশনের ব্যাগটা ধরে নিয়ে গেছে। চুঁচুড়ার মাছ বাজারে খাদ্য সুরক্ষা দপ্তরের হানা। ভিন রাজ্য থেকে নিম্নমানের মাছ আমদানি করা হয়েছে, এই অভিযোগ পাওয়ার পরেই চক বাজারে অভিযান পুলিশের, এবং পুলিশকে নিয়েই আধিকারিকরা যান, আড়তে হানা দেন, এবং যে মাছ পাওয়া গেছে তার যে নমুনা পাওয়া গিয়েছে তার গুণগত মান পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কাছ থেকে নিচ্ছে, অল্প অল্প করে নিচ্ছে সবাইকে কাছ থেকে। আমার কাছ থেকে 500 গ্রাম, আমাদের রুলসের বাইরে তবু জোর করে দিল। পুলিশ আছে বলে মানে ইউনিফর্মের ভয় দেখিয়ে দিল আমাদের কাছ থেকে 500 গ্রাম মাছ। পুলিশ সমেত কিছু লোক এসেছিল, এসে তারা মাছ নিয়ে গেল। তারা মনে হয় ল্যাবে টেস্ট করবে বলে মাছগুলো নিয়ে গেল। ওরা থেকে এসে তো বলতে পারবো না আমরা। কি প্রত্যেক আড়ত থেকে নিয়েছে? আড়ত থেকে নিয়ে গেছে।
থেকে থেকেই স্যাম্পেল মনে হয় নিয়ে গেছে টেস্ট করবে বলে কিছু নিয়ে যাওয়া হয়।